আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে রেড সস পাস্তার দারুণ একটা রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নেব। পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিলাম, পানিটা ফুটে উঠেছে প্রায়। এর মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি। আমি আজকে 300 গ্রাম পাস্তা রান্না করব। আর পাস্তাটাকে ঝরঝরে রাখার জন্য এর মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। পাস্তাটা অলমোস্ট হয়ে এসেছে, এটাকে এখন আমি পানি থেকে তুলে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের সাইজটা একটু বড় হলে ভালো হয়, কারণ রান্নাটা আমাকে খুব নেড়ে চেড়ে করতে হবে। বড় একটা প্যান নিলে রান্নাটা করতে সুবিধা। আমি এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নিলাম। এটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে নিয়েছি। এটা এখন হালকাভাবে একটু এই বাটারের মধ্যে ভেজে নেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণটা আসলে প্রায় 1 কাপের মতো। এটাকেও বাটারের মধ্যে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি, মানে এটা একটু চকচকে ভাব আসা পর্যন্ত ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস। এই মিক্সড হার্বসটা বাজার থেকে আনার পরে খুব বেশি দিন বাসায় রেখে দিলে কিন্তু স্মেলটা নষ্ট হয়ে যাবে, এই জন্য তাজা তাজা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। যখন সিজন থাকে ওই সময় আমি এই টমেটো পিউরিটা করে রাখি, এতে করে স্বাদটা ভালো পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 3 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ, যাই হোক না কেন, ওইটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। সসটা ফুটে উঠেছে, এখন বাকি কাজটা আমাকে আঁচ বাড়িয়ে করতে হবে, এখন চুলার আঁচটা কমিয়ে ফেলা যাবে না। আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে আমি পাস্তাটাকে এই সসের সাথে ভালো মতো মিলিয়ে নেব। এই সময় আঁচ কমিয়ে রাখা যাবে না, চুলার যে সর্বোচ্চ আঁচটা আছে সেটাতে আমি এখন পাস্তাগুলোকে সসের সাথে মিলিয়ে নিচ্ছি। পাস্তা মিলিয়ে নেওয়া হয়ে গেছে, আমার পাস্তা অলমোস্ট রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ, গ্রেট করে নিয়েছি, এটা অপশনাল। এখন চিজটা দেওয়ার পরে চুলার আঁচটা এখন কমানো, 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 5 মিনিট পুরো লাগবে না, জাস্ট চিজটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, বাহির থেকে দেখে বোঝা যাচ্ছে চিজটা গলে গেছে। আমার রেস্টুরেন্ট স্টাইলের রেড সস পাস্তা পুরোপুরি রেডি। আমি এটাকে প্রথমে ডিশ আউট করে নিচ্ছি, তারপরে উপর দিয়ে মেয়োনিজটা দিয়ে দেবো। বাসায় বানানো খাবার রেস্টুরেন্টের খাবারের চাইতে সবসময় অনেক বেশি হেলদি হয়। ব্যাস, আমার রেস্টুরেন্ট স্টাইলের রেড সস পাস্তা পুরোপুরি রেডি।